হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। পাবলিক সার্ভিস কমিশন 2025-এর রিক্রুটমেন্ট ক্যালেন্ডারটি পাবলিশ করলো। 2025-এ পিএসসি যে এক্সামগুলো নেবে সেই এক্সামের ডেটগুলো অলরেডি পাবলিশ করলো এবং তোমরা পিএসসি সাইটে যাওয়ার পরে এই ভিউ অল সেকশনে যাবে এবং এইখানেই তোমরা ক্যালেন্ডারটি দেখতে পাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমরা একবার দেখে নিই কবে কোন এক্সামগুলো হচ্ছে। এই পিডিএফটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, আমি লিংক দিয়ে রাখবো। প্রথমেই তোমাদেরকে বলি, আমরা অনেকেই অপেক্ষা করছিলাম যে ডাব্লিউবিসিএস এর এক্সাম কবে হতে চলেছে। দেখো, ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ মোটামুটি ধরো এই ফেব্রুয়ারি দিক করে স্টার্ট হবে এবং পিএসসি অলরেডি জানিয়ে দিয়েছে তাদের ক্যালেন্ডারে যে 2024-এর যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম, এই এক্সামটি হচ্ছে 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর 2025-এ আমাদের ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি এক্সাম। তাছাড়া মিসলিনিয়াস এক্সাম যেটা হয়ে গেছে তার মেন পরীক্ষাটি আমরা পাচ্ছি হচ্ছে 18ই মে। মাথায় রাখবে, পিএসসি কিন্তু তাদের ক্যালেন্ডারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। ক্লার্কশিপের মেন এক্সামটি হচ্ছে, এখানেও ভেরি ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের 15ই জুন হচ্ছে আমাদের ক্লার্কশিপের এক্সাম। আরও অনেক এক্সাম কিন্তু পিএসসি তাদের ক্যালেন্ডারের মধ্যে পাবলিশ করেছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্লার্কশিপের এক্সাম। তো ক্লার্কশিপের এক্সাম হচ্ছে 23শে নভেম্বর। পিএসসি তাদের ক্যালেন্ডারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে 23শে নভেম্বর আমাদের মিসলেনিয়াস সার্ভিসের রিক্রুটমেন্ট হবে, প্রিলিমিনারি প্রথম ধাপটির এক্সাম। আর অবশ্যই 2025-এর বছরের শেষেই দেখো আমরা ডিসেম্বরে আরেকটি পরীক্ষা পাচ্ছি, দ্যাট ইজ ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষা আমরা পাচ্ছি 28শে ডিসেম্বর। সো দেখো, 2025-এ অনেকগুলো এক্সাম কিন্তু পিএসসি নিচ্ছে। তাছাড়া আইডিওরও এক্সাম আমরা পাচ্ছি, আমরা মোটর ভেহিকেল ইন্সপেক্টরের এক্সামও কিন্তু পাচ্ছি। তাছাড়া আরও অনেকগুলো এক্সাম কিন্তু রয়েছে। এই সমস্ত এক্সামের তালিকা আমরা এই পিডিএফটার মধ্যে পাবো। এই পিডিএফটা তোমরা কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো কথা হলো, এই সমস্ত এক্সামের প্রিপারেশন তোমরা কিভাবে নিতে পারো। দেখো, একটা কথা তোমাদের খুব পরিষ্কার করে বলি, দেখো তোমরা যাই এক্সামের প্রিপারেশন নাও, জিএস বা জেনারেল স্টাডির ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আমার যে স্টাডি মেটেরিয়ালগুলো, যার নাম হচ্ছে ডাব্লিউবিসিএস ক্র্যাকার, এই ডাব্লিউবিসিএস ক্র্যাকারের মধ্যে তোমরা 13টি স্টাডি মেটেরিয়াল পাচ্ছ এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো সমস্ত রেকমেন্ডেড বইয়ের জিস্ট। তোমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পাচ্ছ, মেডাইভাল হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিক জিকে এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি যে কোনো এক্সামে তোমরা বসবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম 7 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লাগবেই লাগবে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক 360, এখানে তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ 2024-এর, যেখানে 2500 এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়া অ্যারিথমেটিক এবং রিজনিং এবং জেনারেল ইংলিশ, এই সমস্ত মেটেরিয়ালগুলো তোমরা বোথ পিডিএফ ভার্সনে পেতে পারো এবং হার্ড কপিও তোমরা পেতে পারো। বেস্ট হবে হার্ড কপি নিয়ে নিজেদের প্রিপারেশন তোমরা করতে থাকো। এই মেটেরিয়ালগুলো সমস্ত রেকমেন্ডেড যে বই, সেই বইয়ের জিস্ট। দেখো, আমরা যাই এক্সামে বসি, আমরা ধরো ডাব্লিউবিসিএসে বসছি, বা আমরা মিসলেনিয়াস এক্সামে বসি, বা আমরা ক্লার্কশিপের এক্সামে বসি, বা আইডিও বলো, বা ধরো তোমরা বসতে চাইছে হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, বা যে কোনো এক্সাম, রেলের এক্সাম, এসএসসির এক্সাম, যে কোনো এক্সাম, সেখানে হিস্ট্রির ভূমিকা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এবং হিস্ট্রির যে নোটটা আমি রেডি করেছি, এই যে 3টে বই, এনশিয়েন্ট, মেডাইভেল অ্যান্ড মডার্ন,
এইগুলো রেকমেন্ডেড বই, যেরকম হচ্ছে এনশিয়েন্ট এবং মেডাইভেল, এটি পুনাম দালাল ধাইয়ার জিস্ট, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল। তাছাড়া স্পেকট্রাম এবং কৃষ্ণা রেড্ডির জিস্ট হচ্ছে এই বইটি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা খুল্লার এবং মজিদ হোসেনের জিস্ট। আর অবশ্যই আমার ডায়াগ্রাম রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ডায়াগ্রাম বেসড, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ইন্ডিয়ান পলিটি অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট, লক্ষ্মীকান্তের জিস্ট, আর বাদবাকি মেটেরিয়াল তো রয়েছে। এগুলো সমস্ত আমাদের রেকমেন্ডেড বইয়ের জিস্ট। তো এই 13টা স্টাডি মেটেরিয়ালকে তোমরা পারচেস করো এবং নিজেদের প্রিপারেশনকে আর এক ধাপ উপরে নিয়ে যাও। এই মেটেরিয়ালগুলো তোমরা যারা পারচেস করতে চাইছো, তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো 8637506801 নাম্বারে, এবং নিজেদের প্রিপারেশনকে আর এক ধাপ উপরে নিয়ে যাও। কারণ 2025-এর যে সুযোগটা আমরা পাচ্ছি, এই সুযোগটাকে আমরা হারাবো না। কারণ 2026-এ ভোট আছে এবং 2025-এর যে এক্সামগুলো পিএসসি নিচ্ছে, এই এক্সামগুলোকে ক্র্যাক করো আমার স্টাডি মেটেরিয়াল নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা রাখি তোমরা খুব ভালো থাকবে, মনের ভিতরে খুশি থাকো, আনন্দ থাকো, এবং নিজেদের যে লক্ষ্য সরকারি চাকরি বা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার, সেই লক্ষ্যর দিকে আর এক ধাপ এগিয়ে যাও। আবারও বলছি যে এই ক্যালেন্ডারটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ক্যালেন্ডার থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ, পিএসসি এক্সামগুলো কবে নিচ্ছে, এবং সেই রকমভাবে আমরা আমাদের প্রিপারেশনকে আর এক ধাপ উপরে নিয়ে যাব। আমি সোমনাথ, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে খুব আনন্দের সাথে এগিয়ে যাও। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ।